আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওরাইমো ওয়াচ জিটি এর একটা ভিন্নধর্মী ইউজার রিভিউ। এটাকে আপনারা রিয়েল লাইফ ইউজার রিভিউ বলতে পারেন। আপনারা যারা এই ওয়াচটি নিতে চান তারা এই রিভিউটি দেখতে পারেন। আমি নিজেও এই ওয়াচটি নিছি, বাট আমি খুবই খুবই বাজে ব্যাটারি ব্যাকআপ পাওয়ার কারণে রিভিউটা করতে পারিনি। বর্তমানে আমার ঘড়িটি ওয়ারেন্টিতে পাঠানো হয়েছে কোম্পানির কাছে। তো আমার এক ফ্রেন্ড এই ওয়াচটি আমার আগে নিছিল। তো সে একজন মেরিন ইঞ্জিনিয়ার, সে এখন দেশের বাইরে আছে তার কাজে। তো গত পরশুদিন তার সাথে আমার মেসেঞ্জারে কথা হয় এবং তাকে আমি বলি আমার ঘড়ির তো এই অবস্থা, আপনারটার কি অবস্থা আমাকে একটু ডিটেল জানান। তখন সে বললো যে আজকে আমার সময় আছে, তো আমরা আজকে চেক করতে পারি। তো তার সাথে আমার মেসেঞ্জারে যা যা হয়েছে সবই ডিটেল উঠিয়ে দিছি। তো আমি তাকে বললাম যে নোটিফিকেশন সবগুলো অন করে দিয়ে তারপর দেখার জন্য প্রতি ঘন্টায় ঘন্টায় যে কীরকম চার্জিং ব্যাকআপ যায়। তো সে আমাকে যে স্ক্রিনশট পাঠাইলো, প্রথমে নোটিফিকেশনগুলো অফ করা ছিল, তারপরে আবার স্ক্রিনশট পাঠাইলো। নোটিফিকেশন বলতে এখানে হচ্ছে সার্ভিসগুলো অন করা আর কি, এনাবল করা। এই যে এখন স্ক্রিনশটটা পাঠালো আপনাদেরকে দেখাই, প্রত্যেকটা সার্ভিস এনাবল করা হয়েছে। এরপরে মাঝে মাঝে সে কিছু ভয়েস দিছে, তো শুনেন ভয়েসগুলো। আমি ভয়েসের সময় চুপ থাকবো। ভাই পুন মেরে দিছি ভাই, সবটা অন করে দিছি, সব পুন মেরে দিছি। দে অন করে দেখি এবার কি হয়। তা এরপরে আমি কিছু টেক্সট লিখলাম, সরি স্ল্যাং ইউজ করার জন্য। বন্ধু বান্ধবদের সাথে যেভাবে কথা হয় সেভাবে কথা হয়েছে। তার কারণ এটা কোনো প্রিপারেশনই ছিল না যে এটাকে একটা ইউজার রিভিউ হিসাবে আমি আপলোড করব। যাই হোক, সে স্ক্রিনশট নিছে যে এই সময় কত পার্সেন্ট চার্জ ছিল, 74%। তারপরে আর কি সে কি আছে আবার কোন তো গোয়া একটা মারার? ভয়েস দিল। আর কি কি অন করার গোয়া মারার জিনিস আছে আমারে কোন? সব অন করবো আমি খালি। আমি আবার টেক্সট লিখলাম, তারপর বললাম যে সবগুলো নোটিফিকেশন অন করার জন্য। তো সে সবগুলো নোটিফিকেশন অন করছে, সেটারে আবার স্ক্রিনশট। ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এই দুটা বাদে, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন আর স্কাইপ সম্ভবত, এই তিনটা বাদে সবগুলো অন করা। নোটিফিকেশন যা দরকার ওগুলো আমি অন করেই রাখছি ভাই, ওগুলো আমার অন করাই আছে। ব্লুটুথ কলিংটা শুধু অফ করা, ওইটা আমি করিও না, ওইটা যাতে কল না আসে, বাল পরে বাইরে পরে থাকলে কথা শুনতারি না। এই যে নোটিফিকেশন আমার ম্যাক্সিমাম যা দরকার সবই অন করা আছে। আমি এখন ইউটিউব দেখতেছি ভাই, বুঝছেন, ঘড়ির সাউন্ডে দেখি। 12টা 11তে স্ক্রিনশট নিছি আপনারা। আমি আমার আমার এখানে টাইম অনুযায়ী 1টা 11তে স্ক্রিনশট নিয়ে দেখাবো, দেখি কত পার্সেন্ট থাকে। তখন ছিল কত, 74%। দেখি, এর মধ্যে জিপিএস অন করতেছি আমি। এই যে বাইরে যেতেছি এখন, হয়তো জিপিএস বেশিক্ষণ না, হয়তো খাওয়া দাওয়া করে 10-15 মিনিট হাঁটবো, তো হয়তো ধরেন অ্যাভারেজ 20 মিনিট বা আধা ঘন্টায় জিপিএস অন থাকবে। ওনার ভয়েসগুলো তো সব শুনতে পারছেন। আবার আরেকটা স্ক্রিনশট কিছু সময় পর। টাইমিংগুলো আপনারা চেক করলে বুঝতে পারবেন। ভাই এই 1 কিলোমিটার পর্যন্ত প্রায় ওয়াকিং করলাম, হাঁটাহাঁটি করলাম এই। আর জিপিএস চালায় রাখছিলাম 16-17 মিনিটের মতো হাঁটাহাঁটি করে। আর মোবাইলের সাথে কানেক্ট করা, মানে মোবাইলের সাথে কানেক্ট করা ছিল, কিন্তু অ্যাক্টিভিটিস করি নাই, হাতে মোবাইল ছিল আর হাতে ঘড়িও ছিল, কিন্তু মোবাইলের সাথে ব্লুটুথ কানেক্ট করা ছিল। এই 3টা 38 বাজে, প্রায় 3.5 ঘন্টা। হ্যাঁ, প্রায় 3.5 ঘন্টা, আপনার 3.5 ঘন্টা 2% গেছে, এখনো 72% চার্জ আছে। যাই হোক, এখানে আসলে কথাবার্তাগুলো আহ, আপনার একটু উল্টাপাল্টা হয়েছে। তার কারণ আসলে আমাদের কোনো প্রিপারেশনই ছিল না যে এটাকেই স্ক্রিন রেকর্ড করে একটা ইউজার রিভিউ হিসাবে আমি উপস্থাপন করব। যদিও ওনার পারমিশন নিছি আমি যে এটাকে আমি এভাবে দিয়ে দিচ্ছি। তো উনি বললো কোনো সমস্যা নাই। তো ওনার যা যা রিপোর্ট আমাকে দিচ্ছে তাই আপনারা দেখতে পাচ্ছেন। দিন শেষে মনে হলো আর কি এটাকেই ইউজার রিভিউ বানাই। তো আপনারা দেখতে থাকেন, ভয়েসগুলো শুনতে থাকেন, সব বুঝতে পারবেন। 16-17 মিনিট যে জিপিএস অন করা ছিল, আপনার ওই ট্র্যাকিং এ তো দেখাইতেছে 6 মিনিট। ভিতরে আবার ইঞ্জিন রুমে গেছিলাম, ওইটুকু হাঁটাহাঁটি করে
বুঝছেন। আবার ইঞ্জিন রুমে যায় ক্যামের খুলছিলাম। তো তখন আমি যদি জিপিএস হলো আমি তখন তো আর সিগন্যাল পায় না। পরে আমি জিপিএস অন করে, মানে জিপিএস আমার অন ছিল কিন্তু সেটার কোনো মুভমেন্ট কিন্তু ওখানে রেকর্ড হয় নাই। দেখেন ওইটা আমি বাইরে ছিলাম ইঞ্জিন রুম থেকে, যে আমি আসলাম আইসা ওইটা পরে বন্ধ করে দিই, না 2% ঠিক আছে। কন্টিনিউ ওরকম, মানে যে আমি যে হাঁটছি 16 মিনিট তা না, চালাইয়া আবার ইঞ্জিন রুমে একদম নিচের ফ্লোরে গেছিলাম, ওইখানে প্রায় 10-15 মিনিটের মতো ছিলাম। এখন শুধু মোবাইলের সাথে কানেক্ট করা, বাকি সব জিনিস অন করা, জিপিএস অন করা নাই। তো দেখেন এখনো তো সে 72%ই রয়েছে। এর চেয়ে যদি আমার মোবাইলের চার্জ তাড়াতাড়ি শেষ হয়। সময় থাকলে আপনার আউটডোর সাইক্লিংয়ে যাইয়া একটু মানে মোবাইলে ভিডিও করা অবস্থায় দেখেন, আমাকে একটা ভিডিও পাঠান যে কতটুকু সময় আপনার জিপিএসটা পায়। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে এখনই দেখাচ্ছি। মোবাইলের সাথে কানেক্ট না কইরা। এই যে জিপিএস পাইলো, দেন 4:46 বাজে, ঠিক আছে, 4:46 বাজে। না পাওয়ার কি আছে, এ বেটা অন, বন্ধ করে দিলাম। ওই যে চার্জ এখনো ওই যে 71%, মাত্র জিপিএস অন করছি, এই যে মাত্র 71 আসলো। বুঝলাম না, আপনারা দেখাতে যায় মনে হয় তাড়াতাড়ি অন হয়ে গেছে, এর লেগে আবার ভিডিও করে দিছি একই টাইম নেয়। সাম ভাই আবার চেক করতেছি। এই যে জিপিএস অন। টাইম 5:10। আপনার সব নোটিফিকেশন কি এখনো অন করাই আছে? জি জি, সব নোটিফিকেশন অন করা আছে। চুদির ভাই একটু একটু পর পর আমার এখন খালি পানি খাইতে কয়, হালার ঘরে হালা, সব অন করে দিছি সব। এখন ভাত খাইলাম তো চাইছিলাম যে এখন একটু জিপিএস অন করে একটু হাঁটাহাঁটি করবো, কিন্তু বৃষ্টি নামতেছে এই জন্য বিদায় আর হলো না। এই যে সাম ভাই, বৃষ্টি কমছে, আমি 15 মিনিট পর্যন্ত জিপিএস চালাইলাম, ওই যে দেখেন 14 মিনিট 43 সেকেন্ড, ঠিক আছে চলতেছে। এখন দেখি 8:29 বাজে কত পার্সেন্ট আছে, মানে 15 মিনিট পর্যন্ত চালাইলাম। তবে আউটডোর সাইক্লিং চললে, আমি তো হাঁটছি, এই হাঁটার এটা কাউন্ট করে না। ঠিকই আছে, সাইক্লিংয়ে আর কি কাউন্ট করব। জিপিএস চালুর সময় 1% যায় সব সময়। দেখলাম যে জিপিএসটা যখনই চালু করি তখন 1% চার্জ নেয়, কারণ স্বাভাবিক তখন আপনার ওটা অ্যাক্টিভ হওয়ার জন্য, পাওয়ার নেওয়ার জন্য ওটা একবার টান দিবেই, এরপরে মনে হয় এটা স্লিপ মোডে চলে যায়।
মাত্র কেবিনে আসলাম 68%, যখন ডিসকানেক্ট করি 69, ডিসকানেক্ট করার পর ওই একটা ভাইব্রেশন মারলো, ভাইব্রেশনের পরে দেখি 68% হইলো। লাস্ট ২৪ ঘন্টায় এই ঘড়িটা জিপিএস অন ছিল প্রায় ১৫ থেকে ২০ মিনিট, সকল প্রকার নোটিফিকেশন এবং সার্ভিস অন ছিল, ইভেন ফোনের সাথে কানেক্ট করা ছিল উইদাউট কল, ব্লুটুথ কল। যাই হোক, এই রিপোর্ট অনুযায়ী ২৪ ঘন্টায় ৬% চার্জ গেছে, তার মানে ১৫ দিন ইজিলি যাবে। আর যদি জিপিএস অন না করা হয় এবং কল রিসিভ, ব্লুটুথ কল অন না করা হয়, ফোনের সাথে শুধু কানেক্ট থাকে, সকল প্রকার সার্ভিস এবং নোটিফিকেশন অন থাকে, তাহলে অবশ্যই ২০-২৫ দিন যাবে।